আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। যারা শুনছেন সকলকে অনেক ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ছিনতাই, ডাকাতি, আতঙ্কে দেশবাসী। সারা দেশ জুড়ে ছিনতাই এবং ডাকাতির মাত্রা যেন বেড়েই চলছে। ঘুম নেই দেশবাসীর। এদিকে এর প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন, আলটিমেটামও দিয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা গভীর রাতে আপনার প্রেস কনফারেন্স ডেকে তিনি বললেন দুর্বৃত্তদের গুম হারাম করে দেবেন। তিনি এমন হুঁশিয়ারি দিলেন। মজার ব্যাপার হচ্ছে, একদিকে জনগণ রাত জেগে পহারা দিচ্ছে সেই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচার জন্য, অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা গভীর রাতে আপনার প্রেস কনফারেন্স ডাকছেন। এখন মানুষ একদিকে ডাকাত চুর ডাকাতের পাহারা দিবে, আবার অন্যদিকে ঘুম থেকে উঠে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সে কি বলছেন সেটি শুনবে। মানুষ তাহলে ঘুমাবে কখন? ডাকাতদের ডাকাতি যদি অব্যাহত থাকে আর অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রেস কনফারেন্স যদি গভীর রাতে উপদেষ্টা থাকে, তাহলে দেশবাসী ঘুমাবে বা কখন? একটি মজার ঘটনা ঘটেছে গতকালের এই প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে। বাসা দারোয়ান চাচা হঠাৎ করে ঘুম থেকে হন্তদন্ত হয়ে লাফ দিয়ে উঠলেন। কেন উঠলেন জিজ্ঞাসা করলে তিনি বললেন যে কে যেন নাকি বলছে ঘুম হারাম করে দিবে। তিনি চোখ মুখ কষলিয়ে টিভির দিকে তাকিয়ে দেখলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ঘুম হারাম করে দিবেন। এখন দারোয়ান চাচার প্রশ্ন হচ্ছে, মনে খুবই টেনশন যে তিনি ঘুমাচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জানলেন কি করে এবং তার ঘুম হারাম করে দিবেন। এই যে দায়িত্ব পালন না করে তিনি ঘুমাচ্ছেন, তিনি তো মহা টেনশনে। যাই হোক, এর মধ্যেই পিনাকি ভট্টাচার্য তার এক ফেসবুক পোস্টে তিনি যথার্থই বলেছেন। তিনি বলেছেন গভীর রাতে আপনার প্রেস কনফারেন্স ডেকে আগলা সিরিয়াসনেস না দেখিয়ে রাতে যদি নিজে টহল দল নিয়ে এলাকায় এলাকায় টহলে যেতেন, তাহলে হয়তোবা পরিস্থিতি পাল্টে যেত। সত্যি তাই। এই গভীর রাতে এভাবে প্রেস কনফারেন্স না করে তিনি তার বাহিনী নিয়ে যদি রাস্তায় বেরোন, সাধারণ জনগণের অবস্থা তিনি যদি পরিলক্ষিত করেন নিজের চোখে, তাহলে হয়তোবা দৃশ্যপট বদলাতেও পারে। আজকের মতো এখানেই শেষ করব, যেন সাধারণ মানুষ ঘুমাতে পারে। ডাকাত, ছিনতাইকারী এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্সের জন্য যেন রাত জেগে না থাকতে হয়, কারণ তাদেরও তো কাজ করে পেট চালাতে হয়। সারা রাত যদি জেগে থাকে, পরের দিন কাজই বা করবেন কিভাবে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।